এবার আমি তোমাদেরকে যেটা করাবো সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট কি জিনিস? অতীতকালে দুটো কাজ হচ্ছিল, দুটো কাজ হয়েছিল বা হচ্ছিল, ধরো সেই দুটো কাজের মধ্যে একটা কাজ অন্য কাজটার আগে হয়েছিল। ধরো এই হাতটা একটা কাজ, এই হাতটা একটা কাজ, সাপোজ ধরে নাও দুটো কাজের মধ্যে একটা অন্য কাজটার আগে হয়েছিল। এক্সাম্পল দিই, ধরো বললে যে বাবা আসার আগে আমি ভাত খেয়েছিলাম, তাহলে এখানে দুটো কাজ হয়েছিল। দেখো, বাবা আসা একটা কাজ, আমার ভাত খাওয়া একটা কাজ। তাহলে বাবা আসার আগে আমি ভাত খেয়েছিলাম। যদি তুমি বলতে যে আমি ভাত খেয়েছিলাম, সেটা পাস্ট ইনডিফিনাইট। আর যখনই আর একটা কাজের সঙ্গে দিয়ে দেওয়া হলো যে বাবা আসার আগে আমি ভাত খেয়েছিলাম, তখনই দেখো বোঝাচ্ছে যে একটা কাজ আছে এবং সেটার আগে অন্য একটা কাজ হয়েছিল। বাবা আসা একটা কাজ, আমার ভাত খাওয়া আর একটা কাজ। তাহলে এরকম যখন একটার আগে অন্যটা হয়েছিল এরকম বোঝাবে, তখন হবে পাস্ট পারফেক্ট টেন্স। এক্সাম্পল স্বরূপ আরো দু তিনটে বাক্য বলি। ধরো বললে যে স্যার আসার আগে ছেলেটা গান গেয়েছিল, স্যার আসার আগে ছেলেটা গান গেয়েছিল। বা ধরো তুমি বললে যে মা আসার আগে মেয়েটা কিছু একটা লিখেছিল, বা মেয়েটা একটা গল্প লিখেছিল। মা আসার আগে মেয়েটা গল্প লিখেছিল। তাহলে যখন এরকম বোঝাবে যে একটার আগে অন্য কাজটা হয়েছিল, তখন হবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স গঠন করার নিয়ম কি? প্রথমে সাবজেক্ট লিখতে হয়, হ্যাড লিখতে হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ থার্ড ফর্মটা লিখতে হয়, তারপর অবজেক্ট লিখতে হয়। শুধু এখানেই শেষ নয়, এরপরে বিফোর না হলে আফটার লিখে তারপরে আবার সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম লিখতে হয়। বুঝিয়ে দিচ্ছি এখানটা কি হলো, অনেকেরই মানে বুঝতে অসুবিধা থাকবে যে আগে তো সাবজেক্ট ভার্ব হলো, আবার কেন সাবজেক্ট ভার্ব। প্রথমেই বলেছিলাম যে দুটো কাজ, এই দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছিল, ধর আমি বললাম বাবা আসার আগে আমি ভাত খেয়েছিলাম। কোন কাজটা আগে হয়েছিল? বাবা আসাটা না আমার ভাত খাওয়াটা? আমার ভাত খাওয়াটা। বাবা আসার আগে আমি ভাত খেয়েছিলাম। তাহলে যে কাজটা আগে হয়েছিল সেটা সাবজেক্ট হ্যাড V3 অবজেক্ট এই প্যাটার্নে লিখবো। তারপরে ওই যে আগে লেখা আছে বাবা আসার আগে, আগের জন্য আমি বিফোর লিখবো। আর যে কাজটা পরে হচ্ছে সেইটা ওই সাবজেক্ট প্লাস V2তে লিখবো। বাবা আসা মানে ফাদার কেম। তাহলে পাস্ট পারফেক্ট গঠন করতে গেলে পাস্ট ইনডিফিনাইটেরও আমাদের হেল্প নিতে হচ্ছে। বোঝা গেল? ধরো তুমি বললে যে মা আসার আগে আমি গান গেয়েছিলাম, গানটি গেয়েছিলাম। আই হ্যাড সাং দ্য সং বিফোর মাদার কেম। বোঝা গেল? তাহলে এখন নিশ্চয়ই পরিষ্কার যে দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছিল সেটা সাবজেক্ট হ্যাড V3 অবজেক্ট, তারপরে যদি আগে থাকে তাহলে বিফোর, যদি পরে বলা হয় তাহলে আফটার, আর তারপরে দ্বিতীয় যেটা পরে মানে যে কাজটা পরে হয়েছিল সেই কাজটা সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট যদি থাকে সেই প্যাটার্নে লিখব। বোঝা গেল? আশা করি আর কোনো সমস্যা নেই। যদি থাকে কমেন্টে লিখতে পারো, আমি সেখানে বোঝানোর চেষ্টা করব যথাসাধ্যভাবে। অল দ্য বেস্ট।